চারুচন্দ্র ইভিনিং কলেজের নাম পরিবর্তন হয় 2002 সালে। নতুন নাম হয় নববালিগঞ্জ মহাবিদ্যালয়। এই কলেজটি অবস্থিত দক্ষিণ কলকাতার কসবায়, যার আজকে ছিল 42তম জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী পালনের জন্য এখানকার অধ্যক্ষা ডক্টর অয়ন্তিকা ঘোষ নিয়েছিলেন এক অভিনব উদ্যোগ। শুধুমাত্র জন্মজয়ন্তী পালন নয়, তাদের জন্মজয়ন্তীর মাধ্যমে সমাজের কাছে গেছে এক বার্তা। তারা পদযাত্রা করেছেন। তারা পদযাত্রায় বলেছেন, বাঁচার জন্য শেখো, শেখার জন্য হাঁটো। কেন এই উদ্যোগ, কি ছিল এই পদযাত্রায়, সেই সম্পর্কিত সমস্ত খবর খুঁজে বের করেছে রাশকাট। রাশকাট আজকে রয়েছে নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের পদযাত্রায়। 42তম প্রতিষ্ঠান দিবসে তারা তাদের কলেজ থেকে কিছুটা দূর পদযাত্রা করে এসছেন এবং আমার সঙ্গে রয়েছেন এই কলেজের অধ্যক্ষা। কি বলছেন তিনি, শুনবো। জীবনের সবটা পথ চলতে গেলে, যে কোনো পথ চলতে গেলেই আসলে শিখতে হয়, এবং যে কোনো নতুন উদ্যোগ মানেই নতুন অভিযাত্রা। একটা নীরবে পথ চলা এবং এই ছোট শিশুদের হাত দিয়ে যারা ভবিষ্যতে পড়াশোনা করবে তাদের জন্য এই যে হাঁটা, সেই হাঁটার উদ্যোগটা আমরা লক্ষ্য পূরণের দিকে আরো বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের 42 বছরের জন্মদিন আজ। 41 বছর ধরে কসবা থানার, নতুন থানার পাশে একদম প্রাইম লোকেশনে আমাদের এই যে কলেজটা, এই কলেজে যাতে আরো এলাকার মানুষ যুক্ত হন, এলাকার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যাতে আমাদের কলেজে ভর্তি হয়, আমাদের কলেজ সম্পর্কে জানে, সেই বার্তাটা আরো ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। নববালিগঞ্জের এই পদযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন অধ্যক্ষ, অধ্যক্ষা এবং এই কলেজের ছাত্রছাত্রীরা। কি বলছেন তারা, শুনবো তাদের থেকে। 42 ईयर्स हो चुके हैं हमारे कॉलेज को, जन्मदिन हमारे कॉलेज का, इसलिए हम लोग सब आए अपने कॉलेज के लिए। बहुत अच्छा टीचर्स भी हैं यहाँ पे, बहुत अच्छा एजुकेशन, पढ़ाई सब अच्छा चल रहा है। कॉलेज बहुत अच्छा एजुकेशन के लिए ये। অয়ন্তিকা ম্যাম, আমাদের প্রিন্সিপাল ম্যামের উদ্যোগে এটা খুব সাফল্যমণ্ডিত হয়ে গেল, একটা ওয়াক হলো, এটাই বলবো। নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠান দিবস উপলক্ষে এই পদযাত্রা তাদের কলেজ থেকে শুরু হয়ে আবার কলেজে এসে সমাপ্ত হয়েছিল। এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন বিভিন্ন বিষয়ের প্রফেসররা, এছাড়াও ছিলেন ছাত্রছাত্রীরা। তাদের এই অদম্য উদ্যোগ, স্বতঃস্ফূর্ত উদ্যোগ নজির কেড়েছে অন্যান্য কলেজের কাছে। অর্কদীপ রায় ও শ্রীমন্তী ভট্টাচার্যর রিপোর্ট, রাশকাট, কলকাতা।